ইন্ডিয়ার সাথে ম্যাচটা বাংলাদেশ আজকেই খেললো এবং এটা নিয়ে খুব বেশি ভাবার বা খুব বেশি চিন্তা করার সময় কিন্তু বাংলাদেশের সামনে নাই। কারণ আজকে রাতটা পেরোলেই তাদেরকে আবার মাঠে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে, এবং পাকিস্তানের বিপক্ষে আগামীকালকেই বাংলাদেশ সুপার ফোরে তাদের যে শেষ ম্যাচ, সেই ম্যাচটাতে মাঠে নামবে। ফলে খুব বেশি যে এই ম্যাচ নিয়ে তারা চিন্তা করবে বা ভাববে বা বিশ্রাম নেবে কোনো কিছুর সুযোগ তাদের নাই। এবং আগামীকালকে বাংলাদেশ দল যখন মাঠে নামবে তখন তারা একটা ডু অর ডাই গেমে মাঠে নামতে যাচ্ছে। তারা যদি ম্যাচ জিতে তাদের সেমিফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা থাকবে, এবং তারা যদি ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে তাদের সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনা থাকছে না। সেখান থেকেই বাংলাদেশ দলকে ফাইনাল খেলার কোনো সম্ভাবনা থাকছে না, সেখান থেকে বাংলাদেশ দলকে দেশে ফিরতে হবে। ফলে বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে। যদিও পাকিস্তান কিন্তু শেষ ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছে, ফলে তারাও নিশ্চয়ই ছেড়ে কথা বলতে চাইবে না, তাদের সামনেও সুযোগ রয়েছে। পাকিস্তান ফাইনালে খেলার ফলে সেক্ষেত্রে হয়তো বা ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল, আরেকটা ফাইনাল ম্যাচ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে তার আগে বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে, এবং আজকে টিম হোটেলে গিয়ে নিশ্চয়ই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তাদের বাংলাদেশ দলকে আলোচনা করতে হবে। তবে বাংলাদেশের জন্য একটা বড় কনসার্নের জায়গা হতে পারে যে বাংলাদেশ দল কি পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা খেলবে সেই ম্যাচে ক্যাপ্টেন লিটন দাসকে পাবে কিনা। কারণ ইনজুরির কারণে আজকের ম্যাচে কিন্তু তিনি খেলতে পারেননি। ফলে আগামীকাল তিনি ম্যাচটা খেলবেন কিনা সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। আজকে কিন্তু একেবারেই ম্যাচের আগে যখন বাংলাদেশ দল মাঠে এসেছিল সেখানে তিনি ওয়ার্ম আপ করতে পারেননি, কিংবা সেখানে তিনি কোনো রকম অ্যাক্টিভিটিস করেননি, রান আপও করেননি। ফলে সেই জায়গাটা থেকে বাংলাদেশ দল কিন্তু খানিকটা চিন্তিত তার অবস্থাটা নিয়ে। ফলে তিনি যদি এই ম্যাচটা তো না খেলতে পারেন সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা না খেলতে পারলে কিন্তু একটা বড় কনসার্নের জায়গা বাংলাদেশের জন্য হতে পারে। সে কারণে কিন্তু আজকে দিনটা বা আজকে রাতটা খুব বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। এবং নিশ্চয়ই একাদশেও বেশ কিছু পরিবর্তন হবে। আজকে সাইফুদ্দিনকে খেলানো হয়েছে, তবে সাইফুদ্দিন কিন্তু সেই ধরনের ফর্ম তিনি দেখাতে পারেননি। তবে তাসকিন শরীফুলদের আজকে বিশ্রাম দেওয়া হয়েছিল, তারা হয়তো বা ব্যাক করবেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতে। আবার মুস্তাফিজ আজকে ম্যাচ খেলেছেন, তাকে কালকে আবার আরেকটা ম্যাচ খেলতে হবে। সাইফ হাসান আজকে খুব ভালো ক্রিকেট খেলেছেন, তাকে আবার আগামীকালকে ব্যাটিং করতে নামতে হবে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে। ফলে রেস্টটা কিন্তু তারা একেবারেই পাচ্ছেন না, টানা আরেকটা ম্যাচে তাদের মাঠে নামতে হচ্ছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই সময় এই ধরনের সিচুয়েশনে প্রায় ক্রিকেটারদের পড়তে হয়। তবে এবার ন্যাশনাল টিমের হয়েও সেই কাজটা সাইফ মুস্তাফিজদের করতে হবে। তারা যদি সেটা করতে পারেন, সেই চ্যালেঞ্জ যদি তারা ওভারকাম করতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশের ফাইনাল খেলার একটা বড় সম্ভাবনা থাকছে। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.